প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকের এই ভিডিওতে একটা কনফিউশন দূর করব তোমাদের, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন করছো। তোমরা যখন ফার্স্ট ইয়ারের মার্কশিট পাবে তখন তোমাদের মার্কশিটে পার্সেন্টেজ থাকবে না, তোমাদের থাকবে এসজিপিএ। তো এসজিপিএ কি বা এটা কিভাবে তুমি পার্সেন্টেজে ক্যালকুলেশন করবে এই নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা যখন কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু পার্সেন্টেজ দিতে হবে, কিন্তু তোমাদের মার্কশিটে পার্সেন্টেজ থাকবেই না, তোমাদের থাকবে এসজিপিএ। ঠিক আছে, তো এসজিপিএ জিনিসটা কি সেটা বলবো, এবং এসজিপিএ থেকে কীভাবে পার্সেন্টেজ বের করবে, কি নিয়ম রয়েছে, কোন কোন ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে, এটাও আজকের ভিডিওতে কভার করতে চলেছি। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে তো একেবারে ভুলবে না, সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের প্রথম সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দেখো, এসজিপিএর পুরো কথাটা হলো স্টুডেন্ট গ্রেড পয়েন্ট এভারেজ। এই স্টুডেন্ট গ্রেড পয়েন্ট এভারেজ তোমাদের এরকম দেওয়া থাকবে, হয়তো 7.9, 8.2 এরকম দেওয়া থাকে। কিন্তু এখান থেকে পার্সেন্টেজ কীভাবে বের করবে? দেখো, তোমাদের টোটাল নাম্বার থেকে পার্সেন্টেজ বের করার নিয়ম তোমরা সকলেই জানো মোটামুটি, ঠিক আছে। কিন্তু এসজিপিএ থেকে পার্সেন্টেজ বের করার নিয়ম কি? দেখো, এসজিপিএ থেকে পার্সেন্টেজ বের করার যে নিয়ম আমি সেটা লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করতে পারো। এসজিপিএ যেটা থাকবে তোমাদের মার্কশিটে, সেটাকে প্রথমে তোমাদেরকে 10 দিয়ে গুণ করতে হবে এবং তার থেকে বিয়োগ করতে হবে -5.0। এটা হচ্ছে এসজিপিএর টু পার্সেন্টেজ, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এর পার্থক্য হয়, ঠিক আছে, সেটা আমি লাস্টে আসছি। মনে করো তোমাদের এসজিপিএ পরীক্ষা এসেছে 9.2, খুব ভালো মার্কস 9.2টা, এটাকে 10 দিয়ে গুণ করে -5.0 করতে হবে, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবে 87%। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে। এরপর অনেক ইউনিভার্সিটিতে নিয়মের একটু পার্থক্য থাকে। কিভাবে থাকে? এই যে 5.0 এটা রয়েছে না, এই 5.0টা অনেক ইউনিভার্সিটিতে হয়ে থাকে 5.5, আবার অনেক ইউনিভার্সিটিতে হয়ে থাকে 7.5। এটা ভ্যারি করছে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো। তাহলে কি করে বুঝবে? দেখবে তোমাদের যে মার্কশিট দেওয়া হবে সেই মার্কশিটের ফ্রন্ট পেজ বা শেষের দিকে বা তার পরের পেজে মানে পেছনের দিকে এইটার ক্যালকুলেশনটা দেওয়া থাকবে তোমাদের ইউনিভার্সিটিতে কী নিয়ম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিয়ম একটু আলাদা হয়, কিন্তু তুমি মোটামুটি এইটার পার্থক্য হয়, 5.0 রয়েছে এইটার পার্থক্য হয়ে তোমাকে পার্সেন্টেজটা বের করতে হয়। এই হচ্ছে নিয়ম। বিশেষ করে এই পার্সেন্টেজটা তোমাদের কাজে লাগে তোমরা যখন স্কলারশিপ অ্যাপ্লাই করবে, তখন কিন্তু এসজিপিএটা বসিয়ে দেবে না ভুল করেও, ঠিক আছে। সে কারণে তোমাদেরকে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে পার্সেন্টেজ বের করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভিডিও শেয়ার করতে তো একেবারে ভুলবে না। সঙ্গে যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।